একটু ছুটি মিললেই বাঙালিরা বেড়াতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। অনেকেই গরমের ছুটিতে পা বাড়ান নর্থ বেঙ্গলের দিকে। তো সাম্প্রতিককালে দার্জিলিংয়ের ভিড় এড়াতে অনেকেই খোঁজ করেন স্বল্প পরিচিত বিভিন্ন অফবিট পর্যটন স্থানগুলো। এর মধ্যে লামাহাটা তিনচুলে খুবই বিখ্যাত। তিনচুলের দূরত্ব দার্জিলিং থেকে প্রায় 27.5 কিলোমিটার। তিনচুলে লামাহাটায় অনেক হোমস্টে আছে, খুব ভালো ভালো। তবে আমরা কোনো হোমস্টেতে নেই, আমরা আছি দার্জিলিংয়ে হোটেল ডলফিনে, এবং সেখান থেকেই ওয়ান ডে ট্রিপে আমরা অফবিট প্লেসগুলো পরিদর্শন করছি। প্রথমে আমরা যাচ্ছি তিনচুলে, তারপরে তিনচুলে ভিউ পয়েন্টের কাছেই লাভার্স ভিউ পয়েন্ট, তারপরে লামাহাটা ইকো পার্ক দেখে আমরা হোটেল ডলফিনে দার্জিলিংয়ে ব্যাক করব। তো আমরা এই ডলফিন হোটেল থেকেই একটা গাড়ি বুক করলাম, দাম পড়বে 2600 টাকা। এই 3টে পয়েন্ট তিনচুলে, লামাহাটা ও লাভার্স ভিউ পয়েন্ট আমাদের পরিদর্শন করিয়ে আবার হোটেলে রিটার্ন করব। তো চলুন এখন আমরা যাচ্ছি তিনচুলে। এখানে গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে আমরা পরিদর্শন করব সিনিক বিউটি। তো আমরা প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো, তিনচুলে পৌঁছে গেলাম। এখন চলুন প্রাণ ভরে এই প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করি। চতুর্দিকে গ্রিন টি গার্ডেন, সুন্দর মেঘের বিভিন্ন রকমের খেলা, সামনে তিস্তা নদী, দূরে গ্যাংটক, কালিম্পং, সব এই ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে। ऑरेंज गार्डन है जो है बागान तीस्ता रिवर नदी हो गया ये कैलिफोर्निया में ना, ये तो এবার আমরা এলাম তিনচুলে থেকে, তিনচুলেরই কাছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে রঙ্গিত রিভার ও তিস্তা রিভার মিলেছে, তো খুব সুন্দর সিনারি, চলুন দেখা যাক।
আমরা যখন লাভার্স ভিউ পয়েন্টে দেখা শেষ হলে ফিরে আসছি, তখন দেখলাম এখানে অনেক হনুমান। একটা হনুমান একজনের গাড়ির ভিতর থেকে একটা লিকার বটল চুরি করে গাছে উঠে গেল এবং গাছে উঠে লিকারটা পুরো নিজে কনজিউম করে বটলটা ছিল প্লাস্টিকের, তো বটলটা নিচে ফেলে দিল। দেখে মজাই লাগছিল। এবার আমরা পৌঁছলাম লামাহাটা ইকো পার্ক। ইকো পার্কের এন্ট্রান্সের ডান দিকে টিকিট কাউন্টার, ওখান থেকে 15 রুপিস পার হেড টিকিট কিনে আমরা লামাহাটা ইকো পার্কে প্রবেশ করলাম। অনেকে আবার ডাইরেক্ট লামাহাটা ঘুরতে আসেন, তারা এনজিপি বা শিলিগুড়ি স্টেশন থেকে লামাহাটার ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন। সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা, আর গাড়ি ভাড়া করতে পারেন 3-3.5 হাজারের মধ্যে। লামাহাটা তিনচুলের দুটো জায়গাতেই অনেক হোমস্টে আছে। বিশাল বিশাল সারি সারি পাইন গাছে ভরা আর বিভিন্ন রকমের ফুলে ভরা এই লামাহাটা ইকো পার্কের 1 কিলোমিটার উপরে, যেটা একটা সরু রাস্তা দিয়ে যেতে হয় ট্রেক করে, সেইখানে একটা স্যাক্রেড জলাশয় আছে, আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হচ্ছে যে এই জলাশয় দেখতে বয়স্কদের না ওঠাই ভালো, কারণ রাস্তাটা অত্যন্ত সরু এবং জোঁক রয়েছে আর অনেকটা স্টিপ। লামাহাটা ইকো পার্ক দেখা শেষ করে এবারে আমরা দার্জিলিংয়ে আমাদের ডলফিন হোটেলে ব্যাক করছি। আমরা সকালে 9:30টায় বেরিয়েছিলাম, এখন হোটেলে পৌঁছতে 4টে বাজবে।
মাঝপথে লাঞ্চ আওয়ারে আমরা লামাহাটা ইকো পার্কের সামনে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম। তো আমার মনে হয়েছে এখানে একটু কস্টলি এবং আইটেমগুলো অত ভালো ছিল না।